জানো, ছোটবেলায় মা আমাকে একটা কথা প্রায়ই বলতো। তখন কথাটার মানে একদমই বুঝতাম না। কিন্তু এখন নিজের সংসারে এসে মাঝে মাঝে মনে হয় মা বোধহয় ঠিকই বলেছিল। ছোটবেলায় মা যখন ভাত বেড়ে দিত, আমি কত বায়নাই না করতাম। ওটা খাবো না, ওটা খাবো না। শাক দেখলেই মুখটা কেমন করে বেঁকিয়ে ফেলতাম। আর মা তখন বলতো, এখন বুঝবি না, বড় হলে এই সাধারণ খাবারগুলোর জন্যই মন কেমন করবে। তখন মনে হতো সাধারণ ভাত ডাল বা শাকসবজির জন্য আবার কারোর মন খারাপ হয় নাকি। কিন্তু আজ এত বছর পর নিজের হাতে রান্না করে যখন খেতে বসি, তখন সত্যিই বুঝতে পারি মায়ের কথাটা। আজকের রান্নাটাই দেখো না, গরম ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজা, কলমি শাক ভাজা আর পুঁই চচ্চড়ি। খুব সাধারণ একটা খাবার, কোনো দামি রেস্তোরাঁর খাবার না। কিন্তু সারাদিনের কাজকর্মের পরে নিজের হাতে রান্না করা এই গরম ভাতের প্লেটটা সামনে নিয়ে বসলে যে শান্তিটা পাওয়া যায় না, সেটা সত্যিই আলাদা। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পছন্দগুলোও বোধহয় বদলে যায়। ছোটবেলার আনন্দ মানে ছিল নতুন জামা, খেলনা, বাইরে ঘুরতে যাওয়া। আর এখন ঘরটা একটু গুছিয়ে থাকলে, রান্নাটা ভালো হলে, নিজেদের মানুষগুলো ভালো থাকলে, আর দিনের শেষে একটু শান্তিতে বসে খেতে পারলেই মনে হয়, হ্যাঁ, আজকের দিনটা বেশ ভালোই গেল। আর তখন মায়ের সেই কথাটা আবার মনে হলো, একদিন বুঝবি। সত্যি মা, বুঝেছি। অনেক দেরিতে হলেও বুঝেছি। তোমাদেরও কি এমন কোনো কথা আছে যেটা ছোটবেলায় বাবা মায়ের কথা বা বড়রা যারা বলেছিল তখন বুঝতে পারোনি, কিন্তু এখন মনে হয় তারা ঠিকই বলেছিল? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই প্লেটের মধ্যে তোমাদের সব থেকে বেশি পছন্দ কোনটা বলো তো? আলু সিদ্ধ, ডিম ভাজা, কলমি শাক ভাজা নাকি পুঁই চচ্চড়ি? আমার তো সত্যি বলতে সবটাই খুব ভালো লাগে। এভাবেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের খাওয়াটা শেষ হলো। আর মনে রেখো, জীবনে বড় বড় আনন্দের পাশাপাশি এই ছোট ছোট মুহূর্তগুলোও কিন্তু খুব সুন্দর। আবার এমনই কোনো ঘরোয়া গল্প নিয়ে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।